তিনি যখন ওই সমুদ্রের তলদেশে মাছের পেটের ভিতরে বৈশা আমাবস্যা রাতের অন্ধকারে আমার মালিকের ডাক দিছে, মালিক রে আমি ভুল করছি, অন্যায় করছি, নিজের নফসের উপরে জুলুম করছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তিনি যখন ওই সমুদ্রের তলদেশে বৈশা আমার আল্লাহর কাছে স্যালেন্ডার করছে, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইছে গো বাবা, আমার আল্লাহ তার ডাকটা এমন ভাবে কবুল করলো, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস নবীর দোয়া কবুল কইরা পয়গম্বর ইউনূস রে আমার আল্লাহ ওই গভীর সমুদ্রের তলদেশ থেকে মাছের পেট থেকে মুক্ত করে দিলেন। মাছটা এমন অবস্থা হয়ে গেল, মাছ এখন বমি করার জন্য পেরেশান হয়ে গেছে, পেটের ভিতরে হজম করতে পারে না। মাছ প্রথম মাছ দ্বিতীয় মাছ রে বমি কইরা দেয়, আবার দ্বিতীয় মাছটাও এমন ভাবে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, সমুদ্রের কিনারায় আইসা সেও বমি কইরা দিয়া ঈসা নবীরে বের করে দিল, ইউনূস নবীরে বের করে দিল, মাছও মুক্ত হয়ে যায়, নবীরও মুক্ত করে দেয়। আমার আল্লাহ জানায় দেয় ওয়ানাজাইনাহু মিনাল মুমিনিন, আমি আল্লাহ শুধু ইউনূস নবীরে মুক্ত করি নাই, কিয়ামত পর্যন্ত যত মুমিন বান্দারা বিপদে পইরা ওই অন্ধকারে পইরা সমুদ্রের তলদেশে যায়ও যদি আমি আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দাও গো, আমি আল্লাহ তোমাদের ডাকটা কবুল করব। ইউনূস নবীরে যেমনে মুক্ত করছি আমি আল্লাহ তোমাদেরকেও মুক্ত করে দিব। ও আমার যুবক ভাইরা রে, ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, 1447 সালের 1447 হিজরির আজকে মুহররমের প্রথম জুমায় নামাজের পূর্ব মুহূর্তে মাথাটা নিচের দিকে দিয়া আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিয়া আমার আল্লাহরে বুঝা বলেন না, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আল্লাহ আমি বড় বিপদে আছি, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করছি, আমি বড় অপরাধী রে আল্লাহ, হয়তো আমার মতো অপরাধী এই জমিনের ভিতরে আর কেউ নাই, আমার মতো পাপী আসমানের নিচে আর কেউ নাই রে আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, আল্লাহ তুমি যদি ইউনূস নবীরে ওই সাইর অন্ধকার থেকে সমুদ্রের তলদেশ থেকে তুমি তারে মুক্ত করে দিতে পারো, মাছের পেট থেকে বের করে দিতে পারো, আল্লাহ আমি তো তোমার বান্দা গো, আমি তোমার নবীর উম্মত, মালিক রে তুমি আমারও মুক্ত করে দাও। আল্লাহ তুমি না জানায় দিছ ওয়ানাজাইনাহু মিনাল মুমিনিন, আমি মুমিনদেরকেও নাজাত দিয়া দিব, মুমিনদেরকেও মুক্ত করে দিব। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, চিৎকার মেরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আরবি বছরের প্রথম জুমা, পবিত্র মুহররম মাসের 1 তারিখ 1447 হিজরি শুরু, কিন্তু মুসলমান হিসেবে আমাদের আরবি অনেকেই আমরা এর খবর রাখি না, কখন কোন মাস আসে কোন মাস যায়। এই আরবি মাসের খবর রাখা, গণনা করা, এটা আমাদের জন্য ফরজে কিফায়া। যদি কিছু মানুষ আদায় করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আর যদি কেউ আদায় না করে আমরা গুনাহগার হব। এজন্য আমাদের খবর রাখা আরবি কত তারিখ, ইংরেজি অনুযায়ী যে ঈসাই সন, আমরা সব কিছু দুনিয়া আখেরাত আমাদের সব চলে। আখেরাত বলতে কবরস্থানেও আপনি দেখবেন সাইনবোর্ড লাগানো থাকে 2020 সালের অমুক তারিখে 28শে জুন 5ই আগস্ট অমুকে মারা গেছে, তার মানে কবরও আমাদের ইংরেজি সন চলে। তবে ইংরেজি খবরটা যদি আপনি না রাখেন কেউ গুনাহগার হবেন না, আবার রাখলেও আপনার সওয়াব হবে না। কিন্তু আরবি সন গণনা করা, তারিখ গণনা করা, যদি আপনি গণনা করেন, এর খোঁজ খবর রাখেন, আপনি সওয়াবের অধিকারী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গণনার সুবিধার্থে বছরকে 12 মাসে নির্ধারণ করছেন। বছর কত মাসে? এটা আল্লাহর পক্ষ থেকে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুল হুরুম। আল্লাহ বলেন পৃথিবীর শুরু লগ্ন থেকে আমি গণনার সুবিধার্থে বছরকে 12 মাসে নির্ধারণ করছি। এই 12 মাসের মধ্যে আমি আল্লাহ
আবার 4টা মাসকে হুরুম মানে সম্মানিত করছি। সুবহানাল্লাহ। বছর 12 মাসে 12 মাসের 4 মাস সম্মানিত। 4টা মাস জিলকদা, জিলহজ এবং মুহররম, ধারাবাহিক 3 মাস, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব মাস। রমজান ব্যতীত এই 4টা মাস আল্লাহ সম্মানিত করছেন। এই 4 মাসের আল্লাহ সম্মানিত করলেন, কিন্তু আমাদের অনেকের খবর নাই। আবার বছর কোন মাস থেকে শুরু হবে, আরবি হিজরি সন কখন থেকে শুরু হয়েছে? 1447 হিজরি, যখন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফা নিযুক্ত হলেন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের শাসক ছিলেন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। শুধু বাংলাদেশের না, অর্ধ জাহানের শাসক তিনি ছিলেন। যখন তার ক্ষমতার এরিয়া বাড়তেছিল, তৎকালীন জামানায় তিনি যদি কোনো চিঠিপত্র লিখতেন, কোনো ফরমান জারি করতেন, সেই জায়গার ভিতরে কোনো তারিখ উল্লেখ থাকতো না। প্রশাসনিক কার্যক্রমে ত্রুটি দেখা দিতে শুরু করলো। ইরাকের তৎকালীন জামানায় গভর্নর ছিলেন হজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, নবীজির আদরের একজন সাহাবী। তিনি পত্র লিখে পাঠাইলেন, আমিরুল মুমিনিন, আপনি মদিনায় থেকে যদি কোনো ফরমান, আদেশ, নিষেধ আমাদেরকে প্রেরণ করেন, সেটার ভিতরে যেহেতু নির্দিষ্ট তারিখ না থাকার কারণে আমাদের প্রশাসনিক কার্যক্রমে ঝামেলা হয়ে যায়। আপনি একটা আইন করছেন, এই আইনটা কবে থেকে বাস্তবায়ন হবে, কোন তারিখ থেকে এটা বাস্তবায়ন হবে, কোন তারিখে রহিত হবে, এই বিষয় নিয়ে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। অতএব আমাদের মুসলমানদের একটি নির্দিষ্ট দিন তারিখ ঠিক করা দরকার, সন ঠিক করা দরকার। এই ব্যাপারে প্রবীণ সাহাবায়ে কেরামকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শে বসলেন। পরামর্শ করা আল্লাহ পাকের অর্ডার, নবীর সুন্নাহ। পরামর্শের ভিতরে বরকত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করে তারা দেখবেন শুধু পরামর্শ করে। কেন? পরামর্শ করলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আপনি ঘরের ভিতরে কোনো কাজ করবেন, আপনি নিজে নিজে না কইরা আপনি যদি ঘরওয়ালাদেরকে নিয়ে একটু পরামর্শ করেন, ওই কাজের ভিতরে যদি আপনার লসও হয়, তাহলে তারা আপনাকে সান্ত্বনা দিবে যে যা হয় আল্লাহর পক্ষ থেকে। আর কারো কাছে জিজ্ঞেস না করলে, পরামর্শ না করলে, তখন যদি কোনো লস হয়ে যায়, ক্ষতি হয়, তখন তো লসের এক ব্যথা আছেই, পরিবারের পক্ষ থেকে আরো চাপ আছে না নাই? এজন্য পরামর্শ করা নবীজির সুন্নাহ, আল্লাহর অর্ডার। ওয়াশাউইরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তোমরা কোনো কাজ করার আগে পরামর্শ করে আল্লাহর উপরে ভরসা করে কাজ শুরু করে দাও, আল্লাহ বরকত দান করবে। আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের শাসক, তিনি নবীজির প্রবীণ সাহাবীদেরকে নিয়ে পরামর্শ বসলেন যে আমাদের ইসলামিক একটা সন দরকার, আমাদের নির্দিষ্ট একটা দিন তারিখের দরকার। এই পরামর্শ বসলেন। কেউ কেউ পরামর্শের ভিতরে দাঁড়ায় গেল যে একটা সন তো আছেই, ঈসাই সন, আমরা যেটাকে ইংরেজি সন বলি, মূলত এটা ইংরেজি সন না, ঈসাই সন। বলে এই সন তো আছেই, আমাদের নির্দিষ্ট আলাদা তো আর দরকার নাই। আবার কেউ কেউ বললেন না, যেহেতু ইসলামী হুকুমত, অর্ধ জাহান মুসলমানরা শাসন করতেছে, অতএব মুসলমানদেরও নির্দিষ্ট একটা দিন তারিখ সন থাকা দরকার। এই পরামর্শ অনুযায়ী এবার সিদ্ধান্ত হলো, ঠিক আছে, মুসলমানদের হিজরি সন শুরু হবে, তবে কবে থেকে শুরু করা যায়? আগে কোনো ঘটনা উল্লেখ করলে বড় কোনো ঘটনাকে কেন্দ্র করে বলতো অমুক ঘটনার 2 বছর পরের কথা, অথবা ধরেন বোঝানোর জন্য যে করোনার পরের বছরে এই ঘটনাটা ঘটছে, এইরকম তারা নির্দিষ্ট বড় বড় ঘটনা উল্লেখ করে তারা বলতো যে ওই ঘটনার 1 বছর পর, 2 বছর পর, এইরকম তারা বলতো। তখন হযরত ওমর বললেন, তাহলে কোন দিন থেকে আমাদের এই সন চালু করা যায়, মুসলমানদের আলাদা ক্যালেন্ডার চালু করা যায়? কেউ কেউ পরামর্শ দিলেন যে যেই দিন থেকে আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হওয়া শুরু হয়েছে, ওই বছরকে 1 বছর ধরে আমরা সন চালু করতে পারি। আবার কেউ কেউ বললেন না, নবীজি যেই দিনে দুনিয়া আসছেন ওই দিন থেকে ওই সনটাকে 1 বছর ধরে আমরা সন চালু করতে পারি, মুসলমানদের আলাদা ক্যালেন্ডার হইতে পারে।
এইভাবে যখন একের পর এক আলোচনা পর্যালোচনা চলতেছিল, সর্বশেষ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে তিনি লম্বা ভাষণ দিয়ে ব্যাখ্যা করে বুঝাইলেন যে হিজরি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মক্কা থেকে জন্মভূমি ছেড়ে হিজরত করে মদিনায় এসেছেন, ওই বছর থেকেই ওই বছরটাকে এক বছর ধরে আমরা গণনা শুরু করতে পারি, আমরা ইসলামী সন চালু করতে পারি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলোর ভিতরে যুক্তি আছে, কারণ হিজরতের মাধ্যমেই ইসলামের প্রচার প্রসার শুরু হয়েছে, হিজরতের মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের এরকম বিজয় দান করছেন। অতএব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মতামতটাই অধিক গ্রহণযোগ্য মনে হলো। সর্বসম্মতিক্রমে রায় হলো, ঠিক আছে, যেই বছর নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন ওইটাকে হিজরি সনের প্রথম সন গণনা শুরু করবে। এরপর থেকে 1 2 3 4 5 ধারাবাহিক গণনা শুরু হবে। আজকে 1447 হিজরির প্রথম মুহররমের 1 তারিখ, তার মানে আজ থেকে 1447 বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। আল্লাহ, মুসলমানরা স্মরণ রাখবে যে নবীজি কোন বছর তিনি হিজরত করেছিলেন। সেই আরবি সাল আজকে 1447 হিজরি, তার মানে 1446 বছর পার হয়ে গেছে যে নবীজি হিজরত করে জন্মভূমি ত্যাগ করে এই ইসলামের জন্য, এই কোরআন প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় গিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, এই মুহররম মাস, যে মুহররম মাস আল্লাহর কাছে দামি, পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহ গণনার সুবিধার্থে বছরকে 12 মাসে নির্ধারণ করে দিলাম, যেটা কিতাবে আল্লাহ ঘোষণা করে জানায় দিলেন বছর 12 মাসে নির্ধারিত। এখন আবার আলোচনা পর্যালোচনা আসলো, তাহলে কোন মাসকে বছরের প্রথম মাস ধরা হবে? এই ব্যাপারে আবার আলোচনা পর্যালোচনা, সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে যে মুহররম মাস যেহেতু দামি মাস, এ মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমে আশুরা রেখেছেন মুহররমের 10 তারিখ। ইয়াউমে আশুরা, যেদিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবী ধ্বংস হবে, এমন ফজিলতপূর্ণ। এবং শুধু তাই না, ইসলামের রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ রেখেছেন। এবং ঐতিহাসিক একটি ঘটনাও আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যখন গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজি দেখলেন মুহররম মাস আসলে মদিনার ইহুদিরা তারা রোজা রাখে। নবীজি তাদের কাছে প্রশ্ন করলেন, তোমরা রোজা রাখো কেন? রোজা রাখার কারণটা কি? তোমরা মুহররমের 10 তারিখ ইয়াউমে আশুরায় তোমরা কেন রোজা রাখো? তখন তারা বলতেছিল যে আমরা রোজা রাখি এই কারণে, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন, ফিরাউনকে চুবিয়ে চুবিয়ে ইঁদুরের মতো আল্লাহ পৃথিবী থেকে বিদায় করেছিলেন। ফিরাউনের অত্যাচার থেকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজাত পেয়েছে, মুক্তি পেয়েছে যেই দিনে, সেই দিনটাই হলো ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ। বিদায়ী আমরা শুকরিয়া তান এই দিন রোজা রাখি। নবীজি বললেন, তোমরা যদি মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমে আশুরা মুহররমের 10 তারিখ ফিরাউনের অত্যাচার থেকে মুক্তি দেওয়ার কারণে যদি খুশি হইয়া তোমরা এই দিনে রোজা রাখতে পারো, আমি মুহাম্মদ আমার ভাই মুসা তোমাদের কাছ থেকে আমরা তো আরো বেশি হক রাখি, আমরা তো মুসা নবীর আরো কাছাকাছি, অতএব তোমরা রোজা রাখলে আমরা কেন রাখবো না? নবীজি বললেন, আমরাও রোজা রাখবো, তবে আমাদের কোনো আমল যেন ইয়াহুদীদের সাথে মিলে না যায়, বিধর্মীদের সাথে মিলে না যায়। এই জন্য নবীজি ঘোষণা করলেন যে আমরা রোজা রাখবো, তবে একটা রোজা আমরা রাখবো না, আমরা 2টা রোজা রাখবো। যেহেতু ইয়াহুদিরা 10 তারিখে রোজা রাখে, আমরা 10 তারিখকে ঠিক রাখবো, 9 10 2টা রোজা রাখবো, অথবা 10 11 10 তারিখ ঠিক রেখে আগে পরে মিলিয়ে আমরা 2টা রোজা রাখবো। সুবহানাল্লাহ। এই 2টা রোজা, মুহররমের রোজা, ইয়াউমে আশুরার রোজা,
এই রোজা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে, রমজান তো ফজিলতপূর্ণ মাস, রমজানের পরে আল্লাহর কাছে প্রিয় রোজা হলো এই আশুরার রোজা। আরো জোরে বলেন। নবীজি বলেন, যে ব্যক্তি মুহররমের রোজা রাখবে, আমি নবী ধারণা করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন, আল্লাহর নবী 4টা আমল কখনো ছাড়তেন না। কয়টা? সবাই বলেন। 4টা মুখস্থ করে যাবেন যে 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বয়ান করলেন, আল্লাহর নবী 4টা আমল কখনো নবীকে ছাড়তে দেখি নাই, নবীজি ছাড়তেন না। 4টা আমল নবীজি করতেন। 1 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের রোজা রাখতেন। আরো জোরে বলতে পারেন না? মুহররমের রোজা রাখতেন। 1 নাম্বার ইয়ামে আশুরা, নবীজি মুহররমের রোজা রাখতেন। 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম দশকে রোজা রাখতেন। 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসের আইয়ামে বীজ যেটাকে বলা হয় 13, 14, 15 আরবি তারিখের 13, 14, 15 প্রতি মাসে নবীজি আইয়ামে বীজের এই রোজাগুলো রাখতেন। 4 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত আছে, এই সুন্নত নবীজি কখনো ছাড়তেন না। তাহলে কয়টা আমলের কথা বললাম? সবাই বলেন। 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না। 1 নাম্বার, মুহররমের রোজা নবীজি ছাড়তেন না। 2 নাম্বার, জিলহজের প্রথম দশকের রোজা নবীজি ছাড়তেন না। 3 নাম্বার, আইয়ামে বীজ প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা নবীজি ছাড়তেন না। 4 নাম্বার, ফজরের ফরজের পূর্বে যে 2 রাকাত সুন্নত আছে, এই সুন্নত নবীজি কখনো ছাড়তেন না। তাহলে এই 4টা আমল আমাদের কি করা যাবে ইনশাআল্লাহ? নবীজি যেই আমলটা ছাড়তেন না, আমরা তার উম্মত, আমরাও সেই আমল ছাড়বো না ইনশাআল্লাহ। নবীজি যে আমলটাকে মহব্বত করতেন, আমরাও সেটাকে মহব্বত করব। নবীজি যে আমল করতেন, আমরাও সে আমল করব। নবীজি বলে, যারা আমার সুন্নাহ পালন করবে, যারা আমার সুন্নতকে মহব্বত করবে, যারা আমার সুন্নতকে ভালোবাসবে, আরে তারা তো আমাকেই ভালোবাসবে। আর যারা আমাকে ভালোবাসবে, আমি নবীর পাশের জান্নাতেই তারা থাকবে। অতএব মুহতারাম হাজিরিন, এই সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। তাহলে মুহররম মাস এত দামি মাস, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কুখ্যাত জালিম ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করেছিলেন, ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে মেরেছিলেন। যেই ফেরাউন তার শক্তি সামর্থ্য নিয়ে, তার বাহিনীদেরকে নিয়ে ফেরাউন মুসা নবীকে ধাওয়া করেছে, মুসা নবীকে পাকড়াও করবে, মুসা নবী এবং বনি ইসরায়েলদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চেয়েছিল। ফেরাউন তার সর্বশক্তি নিয়ে, তার বাহিনীদেরকে নিয়ে যখন রওনা হয়ে গেছে, মুসা নবীও দৌড় শুরু করছে। মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে, বনি ইসরায়েলদেরকে নিয়ে যখন মুসা নবীও দৌড়াইতেছে, প্রতিমধ্যে দৌড়াইতেছে, পিছন দিকে ফেরাউনের বাহিনী, ডানেও ফেরাউনের বাহিনী, বামেও ফেরাউনের বাহিনী। সামনের দিকে তাকায় দেখে বিশাল দরিয়া। এখন কি উপায় হবে? পিছন দিকে ফেরাউনের আক্রমণ, ডানে ফেরাউনের আক্রমণ, বামে ফেরাউনের আক্রমণ, সামনের দিকেও বিপদ, সামনের দিকে দরিয়া, সামনের দিকে নদীর ঢেউ দেখা যায়। এখন কি করবে? এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আপনার সাথে আছি, কোনো ভয় নেই, কোনো ভয় নাই। আল্লাহ বলে, মুসা তুমি তোমার হাতের লাঠি দিয়া দরিয়ার ভিতরে একটু আঘাত করো, লোহিত সাগর একটু আঘাত করো। মুসা নবী যখন বিসমিল্লাহ বলে হাতের লাঠি দিয়া, যেই লাঠি জান্নাতি লাঠি, যেই লাঠি আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ধারাবাহিকভাবে জান্নাতি লাঠি মুসা নবীকে আল্লাহ দান করেছিলেন, যে লাঠি দিয়া মুসা নবী তুর পাহাড়ে দাঁড়ায়া যখন আল্লাহর সাথে কথা বলতেছিলেন, আল্লাহ জিজ্ঞেস করে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি, তোমার ডান হাতে এটা কি? মুসা নবী বলে, ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিবু উখরা। মুসা নবী বলে, আল্লাহ এটা একটা লাঠি, এইটা দিয়া গাছের পাতা পারি, এইটা দিয়া গাছের পাতা পাইরা আমি আমার ছাগলদেরকে খাওয়াই, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করি। মুসা নবী এক কথায় জবাব দিতে পারতো, এটা একটা লাঠি, কিন্তু এক কথায়
কথায় জবাব না দিয়া কথা শুধু বাড়াইতেছে, ব্যাখ্যা করতেছে। কেন? বলে ব্যাখ্যা করার কারণ হলো, কথা বাড়ানোর কারণ হলো আল্লাহর সাথে কথা বলতেছে, মাহবুবের সাথে, তার আল্লাহর সাথে, যে আল্লাহর জন্য নবী এত পাগল, ওই আল্লাহর সাথে কথা বলতেছে। আশেক মাসুকের খেলা। এখন কথা যত লম্বা করা যায় ততই তো মজা লাগে। এক কথায় জবাব দিলে কথা তো শেষ হয়ে যায়। এজন্য এক কথায় জবাব না দিয়া বলে হিয়া স আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। এই সেই লাঠি। আল্লাহ বলে মুসা লাঠি দিয়ে আঘাত করো। এ লাঠি তো সেই লাঠি। ফেরাউন যখন জাদুকর বাহিনীদেরকে, পুরা জাদুকর বাহিনী দেশ থেকে মিশরের সমস্ত জাদুকরদেরকে একত্রিত কইরা খোলা ময়দানের ভিতরে, এবার ফেরাউন বলতেছে জাদুকরেরা তোমরা তোমাদের জাদু প্রদর্শন করো। বড় বড় জাদু প্রদর্শন করছে, বিশাল বড় বড় সাপ দেখা যায়। ওই মুহূর্তে সাপ দেখা, জাদুকরদের সাপ দেখা মুসা নবী একটু ভয় পাইতেছিলেন। আল্লাহ বলে মুসারে ভয় নাই, ভয় নাই, হাতের লাঠিটা ছাইরা দাও। হাতের লাঠি যখন ছাইরা দিছে, ওই লাঠিটা বিশাল বড় সাপ হইয়া ওই মিশরের সমস্ত জাদুকরদের জাদু মন্ত্রগুলা এক নিঃশ্বাসে তার পেটের ভিতরে নিয়ে গেছে। মুসা নবীও ভয় পেয়ে গেছে যে হায় হায়, হাতের লাঠি ছেড়ে দিলাম, এত বিশাল বড় সাপ হয়ে গেল। যেই সাপটা যখন ফনা তুলছে, হা করছে, মনে হয় যেন 2 তলা বিল্ডিংটা পুরাটাই পেটের ভিতরে নিয়ে যাবে। এই দৃশ্য দেখা ফেরাউন পাগলের মতো ছুটছে যে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। যেভাবে হাত করছে মনে হয় পুরা বিল্ডিংটা তার পেটের ভিতরে নিয়ে যাবে। আল্লাহ বলে মুসা তুমিও ভয় পাও না, আবার বিসমিল্লাহ বলে সাপের লেজের ভিতরে হাতটা লাগাও। যখন বিসমিল্লাহ বলে সাপের লেজের ভিতরে হাত লাগাইছে, সাথে সাথে আবার লাঠি তার পূর্বের অবস্থায় ফিরে আসছে। সেই লাঠি ফেরাউন যখন মুসা নবীকে এবং বনি ইসরাইলদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে ধাওয়া করতেছিল, তারা অস্ত্র শস্ত্র নিয়ে ধাওয়া করতেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরের পারে দাঁড়া, ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, চতুর্দিকে ফেরাউনের বাহিনীরা ব্যারিকেড দিয়ে ফেলছে। কি অবস্থা হবে? আল্লাহ বলে মুসা ভয় নাই, ভয় নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। ও মুসা হাতের লাঠি দিয়া বিসমিল্লাহ বলে লোহিত সাগর একটু আঘাত করো। মুসা নবী বিসমিল্লাহ বলে লোহিত সাগরে যখন আঘাত করছে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুইটা না 12টা একেবারে পিচ ঢালাই রাস্তা করে। বনি ইসরাইল মুসা নবীর সাথে 12 গোত্রের লোক ছিল, এই জন্য এক এক গোত্রের জন্য আলাদা আলাদা 12টা পিচ ঢালাই রাস্তা, একেবারে স্বচ্ছ রাস্তা আল্লাহ করে দিছে। যখন রাস্তা করে দিছে, মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে ওই রাস্তা দিয়া লোহিত সাগর পাড়ি দিচ্ছে। আর এই দিক দিয়া ফেরাউন তার দলবল নিয়ে সাগরের পারে দাঁড়ায় বলে দেখো আমি কত বড় খোদা, তোমাদের জন্য দরিয়ার ভিতরে আগে থেকেই রাস্তা করে রাখছি। নাউজুবিল্লাহ, আগামী সপ্তাহে বলে দেখো আমি কত বড় খোদা, আমি তোমাদের জন্য আগে থেকে রাস্তা রেডি করে রাখছি, তোমরা ঘোড়া চালায় দাও। এবার যখন ঘোড়া চালায়া রাস্তা দিয়া রওনা দিছে, প্রতিমধ্যে আসার পরে আল্লাহর আদেশে রাস্তা 2 ভাগ হয়ে গেছে 2 দিক থেকে। আর ফেরাউন যখন পানির নিচে ডুবতেছিল, পানির নিচে ডুবতেছে, পানি খাচ্ছে, দমটা বের হয়ে যাবে, জানটা বের হয়ে যাবে। ওই অবস্থায় ফেরাউন দেখে বাঁচার আর কোনো রাস্তা নাই। তখন বলতেছিল যে আমি ঈমান আনলাম মুসার এবং তার হারুন আলাইহিস সালামের রবের উপরে, মুসার রবের উপরে, হারুনের রবের উপরে। যখন এই কথাটা বলবো, আল্লাহ তো দয়ার সাগর, তাফসীরের ভিতরে লেখে এই কথাটা বলতে যায় আর যদি বলেই ফেলে যে আমি ঈমান আনলাম, আল্লাহ তো দয়ার সাগর, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ যদি মাফ করে দেয়। এজন্য মালাকুল মউত আজরাইল এক মুষ্টি মাটি নিয়ে ফেরাউনের মুখের ভিতরে ঢুকে দেয়। যে বেঈমান, পুরাটা জিন্দেগি আল্লাহর বিরোধিতা করেছো, পুরাটা জিন্দেগি নবীর বিরোধিতা করেছো, শেষ মুহূর্তে তুই বলবি ঈমান আনছি, এই সুযোগ নাই। আল্লাহ ফেরাউনকে ইঁদুরের মতো চুবায়া চুবায়া যেই মাসে দুনিয়া থেকে বিদায় করেছিলেন, মুসা নবীকে মুক্ত করে দিয়েছিলেন ফেরাউনের অত্যাচার থেকে, জালিমের এই জুলুম থেকে, ওই মাসটাই ছিল মুহররম মাস, ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ। এই মুহররম মাস আসলেই আমাদের মাথার ভিতরে একটা জিনিস ঘুরপাক খায়, কারবালা, কারবালা, কারবালার ইতিহাস। কারবালার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালা সম্পর্কে আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। তবে কারবালার কারণে মুহররমের দাম বাড়ে নাই, মুহররমের দাম পৃথিবীর শুরু লগ্নে থেকেই ছিল। মুহররম, এই মুহররম মাস আল্লাহর কাছে দামি পৃথিবীর শুরু লগ্ন থেকে, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছে।
নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে, নবীজি থাকা অবস্থায় না, আল্লাহর নবী দুনিয়ায় থাইকেই বলে গেছে আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। নবীজি দুনিয়ায় থাইকেই বলে গেছে সিয়ামি ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবী তার পবিত্র জবানে ঘোষণা করে গেছে যে ব্যক্তি মুহররমের 10 তারিখে ইয়াউমে আশুরার রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ মাফ করবে। নবীজি দুনিয়ায় থাইকেই বলে গেছে রমজানের পরে আল্লাহর কাছে প্রিয় সিয়াম হলো মুহররমের সিয়াম। মুহররম মাস আল্লাহর মাস। নবীজি বলছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাস। এই মাসটাকে আল্লাহর সাথে নিসবত লাগাইছে নবীজি যে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস। সব মাসই তো আল্লাহর মাস, 12 মাসই তো আল্লাহর মাস। স্পেশাল আবার কেন বললো যে শাহরুল্লাহিল মুহররম? মুহররম হলো আল্লাহর মাস। স্পেশাল বলার কারণ হলো এই মাসটার গুরুত্ব ফজিলত বোঝানোর জন্য। রমজান মাস তো আলাদা, রমজানের ফজিলত আলাদা। রমজানের পরে সর্বোত্তম রোজা হলো এই মুহররমের রোজা। তাহলে ইনশাআল্লাহ আমরা নিয়ত করতে পারি তো এই মুহররম মাসে আল্লাহর কাছে আমরা দোয়া করব এবং আমরা ইয়াউমে আশুরার রোজা রাখবো ইনশাআল্লাহ। এই মুহররমে একাধিক ঘটনা ঘটেছে, বিভিন্ন রেওয়ায়েতের ভিতরে পাওয়া যায়। কোনোটা দুর্বল, আবার ফজিলতের ক্ষেত্রে অনেক সময় দুর্বলটাও বয়ান করা হয়। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম যে মুহররম মাস পৃথিবীর শুরুলগ্ন থেকেই কারবালার কারণে মুহররম আলাদা স্পেশাল দামি হয় নাই, বরং সেই দামি মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবার কারবালার শহীদ হওয়ার কারণে এই মাসটা আরো দাম বাইরে গেছে। এই মুহররম মাস আল্লাহর কাছে দামি মাস, এই ইয়াউমে আশুরা আল্লাহর কাছে দামি। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের অত্যাচার থেকে মুক্ত দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তার জাতির উপরে মনোমালিন্য হয়ে যিনি রওনা করেছেন এলাকা ছাইরা দিবেন, এই এলাকায় আর থাকবো না, আর তিনি রওনা হয়ে গেছেন। কিন্তু একটু ভুল হয়েছে, আল্লাহর কাছ থেকে জিজ্ঞেস করে নাই, অর্ডার নেয় নাই যে আল্লাহ আমি আমার জাতির উপরে বিরক্ত হয়েছি, আপনি বললে এলাকা ছাইরা আমি চলে যাবো, এই এলাকার মানুষ ভালো না, এলাকা আমার থাকতে ভালো লাগে না। আল্লাহর অর্ডারের অপেক্ষা না কইরা, আল্লাহর সাথে পরামর্শ না কইরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেছে। কেন বলে এলাকা থাকবে না, যে জাহাজের ভিতরে রওনা হয়েছে। এখন জাহাজ নিয়ে সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে এখন জাহাজ তো আর চলে না, যতই চেষ্টা করে জাহাজ চলে না। জাহাজের মধ্যখান থেকে একজন গণক বলতেছে আমাদের এই জাহাজে এমন একজন চোর আসছে, এমন একজন লোক আসছে যে তার এলাকার মানুষের কাছ থেকে না বইলা চলে আসছে, অতএব বিদায় সে তার মুনিবের চোখ ফাঁকি দিয়া, সে তার মুনিবের সাথে পরামর্শ না কইরা জাহাজে উঠছে। তাকে যদি ধরে সমুদ্রে না ফালানো হয় ততক্ষণ পর্যন্ত জাহাজ কিন্তু চলবে না। এখন পুরা জাহাজের ভিতরে এলান করছে, কে আসো? মালিকের অনুমতি ছাড়া রওনা দিছো, তাড়াতাড়ি বলো, তুমি জাহাজ, তোমাকে জাহাজ থেকে না নামাইলে জাহাজ কিন্তু চলবে না। এখন যতই ঘোষণা করে কেউ তো আর দাঁড়ায় না, কেউ তো দাঁড়ায় বলে না যে আমি আমার মালিকের কাছে না বইলা পালায়া চলে আসছি, কেউ দাঁড়ায় না। আর তিনি আল্লাহর পয়গম্বর, তাকে যে মানুষ বলবে এই সাহসও তো নাই। আল্লাহর পয়গম্বর আবার মালিকের কাছে না বইলা কি আসবে নাকি? এখন সবাই ঘোষণা করতেছে, কেউ তো দাঁড়াচ্ছে না। এবার মানুষের নামগুলা লটারি দিচ্ছে যে কে না বইলা চলে আসছে, লটারির মাধ্যমে যার নাম উঠবে তাকে ধইরা দরিয়ার ভিতরে ফেলে দেওয়া হবে, সমুদ্রে ফেলে দেওয়া হবে, এরপরে জাহাজ চলবে। প্রথমবার যখন লটারি দিছে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে। এখন সবাই বলতেছে না, সে আল্লাহর পয়গম্বর, এই কাজ সে করতে পারে না, সে মালিকের চোখ বিদায় লটারি ভুল হয়েছে, আবার লটারি লাগাও। আবার দ্বিতীয়বার দিছে, দ্বিতীয়বার ইউনূস নবীর নাম উঠছে, তৃতীয়বার দিছে, তৃতীয়বার ইউনূস নবীর নাম উঠছে। এবার ইউনূস নবী বলে আমার বুঝতে আর বাকি নাই, আমি দুনিয়ার কারো কাছে চুরি কইরা আসি নাই, আমি আমার মালিকের সাথে পরামর্শ না কইরাই চলে আসছি। অতএব আমি বুঝতে পারছি আমার মালিক মাইন্ড করে ফেলছে, তোমরা আমার হাতে পায়ে বেঁধে আমাকে সমুদ্রের ভিতরে ফেলে দাও। এবার হাতে পায়ে বেঁধে ইউনূস নবীকে যখন সমুদ্রের ভিতরে ফেলে দিল, বিশাল বড় এক মাছ আইসা ইউনূস নবীকে মুহূর্তের ভিতরে গেলে নিছে, মাছ তার পেটের ভিতরে নিয়ে নিছে। ওই মাছটাকে আবার বড় একটা মাছ আইসা গিলে ফেলছে। একদিক হলো মাছের পেটের অন্ধকার, আবার ওই মাছটার আর একটা মাছে গিলা নিছে। এরপরে আবার সমুদ্রের তলদেশে চইলা গেছে। আবার আমাবস্যার রাত,
কয়েক দিক থেকে অন্ধকার আর অন্ধকার, বিপদ আর বিপদ। এক হলো পানির নিচের গভীর অন্ধকার, সমুদ্রের তলদেশে চইলা গেছে। দ্বিতীয় হলো একটা তিনি মাছের পেটে, আবার ওই মাছটা আরেকটা মাছের পেটে। আরেক দিক হলো আমবর্ষা রাত। এই বিভিন্ন বিপদের ভিতরে বৈশা ওই জায়গার ভিতর থেকেও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে নাই, ওই জায়গার ভিতরে বৈশা তিনি যখন আল্লাহর কাছে স্যালেন্ডার করলেন, আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমুদ্রের তলদেশে থাইকাও যদি কেউ আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, আমার আল্লাহ তার ডাকের জবাব দিয়ে দেয়। আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি যখন ওই সমুদ্রের তলদেশে মাছের পেটের ভিতরে বৈশা আমাবস্যা রাতের অন্ধকারে আমার মালিকের ডাক দিছে, মালিক রে আমি ভুল করছি, অন্যায় করছি, নিজের নফসের উপরে জুলুম করছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তিনি যখন ওই সমুদ্রের তলদেশে বৈশা আমার আল্লাহর কাছে স্যালেন্ডার করছে, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইছে গো বাবা, আমার আল্লাহ তার ডাকটা এমন ভাবে কবুল করলো, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস নবীর দোয়া কবুল কইরা পয়গম্বর ইউনুস রে আমার আল্লাহ ওই গভীর সমুদ্রের তলদেশ থেকে মাছের পেট থেকে মুক্ত করে দিলেন। মাছটা এমন অবস্থা হয়ে গেল, মাছ এখন বমি করার জন্য পেরেশান হয়ে গেছে, পেটের ভিতরে হজম করতে পারে না। মাছ প্রথম মাছ দ্বিতীয় মাছ রে বমি কইরা দেয়, আবার দ্বিতীয় মাছটাও এমন ভাবে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, সমুদ্রের কিনারায় আইসা সেও বমি কইরা দিয়া ঈসা নবীরে বের করে দিল, ইউনুস নবীরে বের করে দিল, মাছও মুক্ত হয়ে যায়, নবীরও মুক্ত করে দেয়। আমার আল্লাহ জানায় দেয় ওয়ানাজাইনাহু মিনাল মুমিনিন, আমি আল্লাহ শুধু ইউনুস নবীরে মুক্ত করি নাই, কিয়ামত পর্যন্ত যত মুমিন বান্দারা বিপদে পইরা ওই অন্ধকারে পইরা সমুদ্রের তলদেশে যায়ও যদি আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও গো, আমি আল্লাহ তোমাদের ডাকটা কবুল করব। ইউনুস নবীরে যেমনে মুক্ত করছি আমি আল্লাহ তোমাদেরকেও মুক্ত করে দিব। ও আমার যুবক ভাইরা রে, ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, 1447 সালের 1447 হিজরির আজকে মুহররমের প্রথম জুমায় নামাজের পূর্ব মুহূর্তে মাথাটা নিচের দিকে দিয়া আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিয়া আমার আল্লাহরে বুঝা বলেন না, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আল্লাহ আমি বড় বিপদে আছি, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করছি, আমি বড় অপরাধী রে আল্লাহ, হয়তো আমার মতো অপরাধী এই জমিনের ভিতরে আর কেউ নাই, আমার মতো পাপী আসমানের নিচে আর কেউ নাই রে আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, আল্লাহ তুমি যদি ইউনুস নবীরে ওই সাইর অন্ধকার থেকে সমুদ্রের তলদেশ থেকে তুমি তারে মুক্ত করে দিতে পারো, মাছের পেট থেকে বের করে দিতে পারো, আল্লাহ আমি তো তোমার বান্দা গো, আমি তোমার নবীর উম্মত, মালিক রে তুমি আমারও মুক্ত করে দাও। আল্লাহ তুমি না জানায় দিছ ওয়ানাজাইনাহু মিনাল মুমিনিন, আমি মুমিনদেরকেও নাজাত দিয়া দিব, মুমিনদেরকেও মুক্ত করে দিব। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইউনুস নবীরে যেই দিন মুক্ত করছিলেন ওই দিনটাই ছিল ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ। তাহলে মুহররমের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুহররমের দাম পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহর কাছে আছে। আমরা সেই মুহররম মাসে আল্লাহর ইবাদত করব, সিয়াম পালন করব, আল্লাহর কাছে দোয়া করব। তবে একটা বিষয় মাথায় রাখবো, আমাদের কোনো আমল যেন ইয়াহুদিদের সাথে মিলে না যায়। এজন্য নবীজি বলছে আমরা রোজা একটা রাখবো না। ইয়াহুদিরা যেহেতু মুহররমের 10 তারিখ একটা রোজা রাখে, আমরা একটা রাখবো না, আমরা কমপক্ষে 2টা রোজা রাখবো, 9-10 অথবা 10-11 আমরা 2টা রোজা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক যেমনি ভাবে ইউনূস নবীর ডাককে কবুল করছেন, ইউনূস নবীরে মুক্ত করছেন, আল্লাহ বলে যারাই আমারে ডাকবে তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত যত মুমিনেরা বিপদে পইরা আমি আল্লাহরে স্মরণ করবে, আমি আল্লাহ তাদেরকেও মুক্ত করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত রকম পেরেশানি থেকে, আসমানি জমিনি সমস্ত রকম বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুক, সকলে বলেন আমিন। ওয়ানাগফির লানা ওয়ালিদাইনা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে একটা বার তাকায় দেখেন আল্লাহ, আমি গুনাহগার কত হাজীদেরকে নিয়ে হাত উঠাইলাম, আপনার কত যুবকদেরকে নিয়ে হাত উঠাইলাম রে মালিক। আল্লাহ কত ভাই হাত উঠাইছে যাদের মাও নাই বাবাও নাই। আল্লাহ একজনের হাতও যদি আপনার পছন্দ হয় গো, ওই হাতের উসিলে আমাদের সকলের দরখাস্তগুলো আপনি কবুল করে নেন। আহারে হাত উঠাইলেই মনে পড়ে যায় মায়ের কথা, হাত উঠাইলেই তো মনে পড়ে যায় বাবা দুখু মিয়ার কথা। রব্বুল আলামিন আবার কত ভাই বাবারে বাবা বইলা ডাকতে পারে না, আমার কত ভাই মায়ের চেহারাটা অনেক বছর যাবত দেখে না। আহারে মা মা, আল্লাহ ওই মা দুঃখিনী যার কবরে ঘুমায় রইছে, ওই মার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ কত ভাই দোয়া চাইলো, মা অসুস্থ, বাবা হাসপাতালের বেডে পড়ে আছে, ও দয়ার আল্লাহ ওই অসুস্থ মা বাবারে সুস্থ করে দেন। আল্লাহ মুহররম মাসের বরকত ফজিলত আমাদের সবাইকে দান করেন। আল্লাহ একটা বার তাকায় দেখেন কত দাড়ি পাকা মুরব্বী বাবারা হাত উঠে চোখের পানি ছেড়ে দিছে। যেই দাড়ি পাকার হাত উঠাইলে ওই হাত দুইটা খালি ফিরাইতে আপনি লজ্জা বোধ করেন। ও দয়ার আল্লাহ ওই দাড়ি পাকা বাবাদের দিকে তাকাইয়া আমাদের সবাইকে রহমতের কোলে টাইনা লন। আল্লাহ কত হাফেজ সাহেবরা হাত উঠাইল, আল্লাহ আশেপাশে কত মাদ্রাসা থেকে ছাত্ররা আসে এই জায়গায় জুমার নামাজ পড়ার জন্য। আল্লাহ ওই তালিবুল ইলমদেরকে যুগশ্রেষ্ঠ আলেম বানায় দেন। আল্লাহ ওদের মেধা শক্তি আপনি বাড়ায় দেন। আল্লাহ আজিজ ভাই তার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাইল, আল্লাহ তার শ্বশুর শাশুড়ির কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আরিফ ভাইয়ের বাগনি আইসিইউতে ভর্তি সুস্থ করে দেন, অপু ভাইয়ের বাগনি হাসপাতালে ভর্তি সুস্থ করে দেন। ও দয়ার আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই রে মালিক, আমরা কার কাছে যাব, কে আমাদেরকে মাফ করবে? আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আমরা তো আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ আপনি আমাদের সকলের দরখাস্ত কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের সকলের দিলের নেক আশা পুরা করে দেন। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দেন। হজ না করায় কবরের ডাক দিয়েন না আল্লাহ, হজ না করায় কবরের ডাক দিয়েন না আল্লাহ, নবীর স্বপ্নে না দেখায় কবরের ডাক দিয়েন না আল্লাহ, নবীজির স্বপ্ন না দেখায় কবরে নিয়েন না আল্লাহ। আখিরি দরখাস্ত মালিক, যেই দিন মালাকুল মউত আমাদের দরজায় দাঁড়ায় যাবে ওই দিন ওই মুহূর্তে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।